দেশের অভ্যন্তরীণ জ্যাকেটের অন্যতম পাইকারি বাজার এই কেরানীগঞ্জের কালীগঞ্জ, যেখানে এভাবে গড়ে উঠেছে ছোট ছোট গার্মেন্টস এবং সেখানে তৈরি হচ্ছে দেশের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জ্যাকেট। এই জ্যাকেটের মূলত এই ফেব্রিকগুলো এবং যে কাঁচামালগুলো আছে সেগুলো মূলত চায়না থেকে আসে এবং এখানে মূলত ফিটিংসের কাজ করা হয়, যা ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। শ্রমিকের ব্যস্ততা বলে দেয় শীত চলে এসেছে। দিনভর কর্মযজ্ঞ জ্যাকেট তৈরিতে। ছোট ছোট এসব গার্মেন্টস কারখানায় আগাম অর্ডার ছাড়াই উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের জ্যাকেট। কারখানা থেকে দোকানে এনে বিক্রির জন্য প্যাকেট করা হচ্ছে। শীত চলে এলেও পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। গতবারের তুলনায় আপনার পার পিস 100 টাকা কম। একটা পাইকারি দোকানে 100 টাকা কম মানে অনেক কিছু। মানুষের অনেক সময় দেখা যায় চালানে ব্যস্ত হয়, কিছু টাকা মনে হালকা সীমিত লাভ হয়, ঠিক আছে। তাইলে মনে করেন গেছে বছরের থেকে অনেক পড়তো আর কি বেশি, কিন্তু আপনার বিক্রি হিসাবে বিক্রির দামটা কম। পাইকারি পর্যায়ে এসব জ্যাকেট প্রতি পিস বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। একটু উন্নত মানেরটা বিক্রি হচ্ছে 1000 টাকার মধ্যে। প্রত্যাশা অনুযায়ী প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের বেচাকেনা এখনও শুরু না হওয়ায় পুরোপুরি জমে ওঠেনি দেশের বৃহৎ এই তৈরি পোশাকের বাজার। তবে নির্বাচনকে কেন্দ্র করে এবার বেচাকেনা বাড়বে বলে মনে করেন পাইকাররা। ভালোই হয় বেচাকেনা, কিন্তু গতবার তুলনায় একটু কম, হালকা কম। মেশিনি মাল বন্ধু বেচা আসছিল গতবারে, কিন্তু এখন তো রানিংয়ে তো অনেক মাল রয়ে গেছে। এখনো খুচরা কাস্টমার আসলে আর কি বোঝা যাবো যে বাজারের পরিস্থিতি কোন মিয়ে যায়, তো কোন মালটা বেশি চলে। সামনে নির্বাচন, আশা রাখি শীতের যেই ব্যবসাটা নির্বাচনের ক্ষেত্রে হয়তো বা আল্লাহ চাইলে ভালো হইতে পারে। শীতের বদলে আশা করি যে নির্বাচন হলে এটার উছিলা ইনশাল্লাহ কিছু বেচাইনি বাড়তে পারে, আল্লাহ যদি দেয়। পাইকারদের কথার সত্যতা মিলল খুচরা বাজারেও। মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটে পাইকারি ও খুচরা দুভাবেই বিক্রি হয় শীতের পোশাক। এ বাজারে এখনও জমে ওঠেনি বেচাকেনা। এখানকার বেশ কিছু দোকানে শীতের জ্যাকেট দেখা গেলেও গত বছরের তুলনায় কম। শীত আসার 1-1.5 মাস আগ থেকে টার্গেট নিয়ে রাখে। আমাদের যে পাইকারি কাস্টমার হচ্ছে শীত পড়ার 1 মাস 15 দিন আগে কিন্তু আসে, কিন্তু এখনো মার্কেটে ওইরকম ধরেন বাহিরের জেলার যে কাস্টমারগুলা ওরা এখনো আসতেছে না। স্বল্প আয়ের মানুষের বিপরীতে কিছুটা বেশি আয় সম্পন্ন ক্রেতারা সাধারণ ব্র্যান্ড শপ থেকে শীতের পোশাক কিনে থাকেন। এসব ব্র্যান্ডের আউটলেটগুলোতেও এখনও জমে ওঠেনি শীতের কাপড় বিক্রি। ব্যবসায়ীরা জানাচ্ছেন, অল্প এ সময়ের শীত মৌসুমে পোশাক বেচাকেনা হয় প্রায় 1000 থেকে 1200 কোটি টাকার, যার প্রায় অর্ধেকটা জুড়ে আছে স্থানীয় সব ব্র্যান্ড কোম্পানির। যে অবজারভেশন বিগত দিনে আমরা আসলে টোটাল মার্কেটের 15 থেকে 20% আমরা 12 কভার করি। নির্বাচন পূর্ববর্তী একটা উইন্টার, এখানে রাজনৈতিক সমাগম মানুষের মধ্যে হবে। তো বিগত বছরগুলো আমরা দেখেছি এই সময়গুলোতে একটা ভালো সেলসের প্রেশার আমাদের আউটলেটগুলোতে পড়ে। বোম্বার যে জ্যাকেটটা আপনাদের বলেন, এটা সবচাইতে বেশি আমাদের হিট কালেকশন। এটার সেলস এবং এটার ভেরিয়েশন, কালার এবং এটার অ্যাবিলিটি অনেক বেশি। দেশে এখন প্রায় 40টি ব্র্যান্ডের বিভিন্ন আউটলেট রয়েছে, যেখানে নতুন ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি উঠতে শুরু করেছে বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।